কেমন হতো বন্ধুরা যদি আমাদের সবার কাছে একটি সুপার পাওয়ার থাকতো, যার দ্বারা আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আমাদের সাথে কি ঘটবে তা জানতে পারতাম এবং তার প্রতিকার করতে পারতাম। ঠিক এরকম একটি গল্প নিয়ে আজকের এই মুভিটি। দেরি না করে চলুন শুরু করি, কিন্তু তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমেরিকার একটি নিউজ রিপোর্টার হঠাৎ ভোটে জিতে সে সেখানকার মন্ত্রী হয়ে যায় এবং তারপর সে একটি বড় কাঠের নৌকা বানানো শুরু করে, যা দেখে শহরের সবাই লোকজন তাকে পাগল বলে সম্বোধন করে এবং তার এই কর্মকাণ্ডের জন্য তার উপর অনেক হাসাহাসি করে। চলুন জেনে নেওয়া যাক আজকে তার এই কাজের কারণ। গল্পটির নাম ইভান অলমাইটি, যেটি মুক্তি পায় 2007 সালে। গল্পের শুরুতেই ইভান নামের একজন নিউজ রিপোর্টারকে দেখা যায়, আর তার ভাগ্য ঘুরে যায় যখন সে একটি ভোটে জয়লাভ হয়। ইভান মন্ত্রী হওয়ার পর সে তার বউ এবং বাচ্চাদের নিয়ে বড় একটি অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায়। এত বড় ঘর বাড়ি দেখে তো ইভানের এবং ইভানের পরিবারের চক্ষু তো চড়ক গাছ, কারণ এর আগে তারা কখনোই এত বড় বাড়িতে তারা থাকেনি। তারা এর আগে ছিল ভাড়া বাড়িতে, কিন্তু বর্তমানে সে মন্ত্রী হওয়ার পর সরকার কর্তৃক একটি বড় বাড়ি সে পায়। আসলে সব জায়গাতে একই হয়, কেউ দেশের গরিবি দূর করতে পারুক আর না পারুক, নিজের গরিবি ঠিকই দূর হয়। এরপর ইভান তার বাড়ি থেকে যখন বের হয় তখন সে দেখতে পায় তার বাচ্চারা রাস্তার কুকুরের সাথে খেলাধুলা করছে। তখন ইভান তার বাচ্চাদেরকে রাস্তার কুকুরদের সাথে খেলতে নিষেধ করে, কারণ তারা অনেক ময়লা নোংরা থাকে সে কারণে। কিন্তু এরপরেই সে তার উত্তরটি পেয়ে যায়, সেই কুকুরটি তার আগ্রহতে কামড় দেয়। মূলত এই মুভিটি দমদার হাসির একটি মুভি। এর পরের দৃশ্যে দেখানো হয় যখন রাতে তারা ঘুমোতে যায়, তখন তার স্ত্রী অর্থাৎ ইভানের স্ত্রী ইভানকে বলে যে তার বাচ্চারা সেই কুকুরটির জন্য অনেক প্রার্থনা করেছে ঈশ্বরের কাছে এবং সে নিজেও তার পরিবারের জন্য অনেক প্রার্থনা করেছে। ইভান অনেক রাত্রে বিষয়টি অনুধাবন করে এবং সে ভাবতে থাকে যে সে কোথা থেকে কোথায় চলে আসছে। সে নিজেকে অনেক বেশি ছোট এবং হীনমন্যতায় ভাবছিল। রাত্রিবেলা সে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে সে যেন দেশকে পাল্টানোর জন্য, দেশের মানুষকে নিরাপদে রাখার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হয়। এর কিছুক্ষণ পর ইভান ঘুমিয়ে যায়, তবে সে ঘুমানোর আগে তার অ্যালার্মে 7টার সময় অ্যালার্ম দিয়ে রাখে। কিন্তু যখন তার ঘুম ভাঙে তখন সে অ্যালার্ম ক্লকে দেখতে পায় অ্যালার্ম ক্লকে 6:14 বেজে আছে। বিষয়টিতে সে একটু হতবাক হয়, কিন্তু এইটা কোনো মেকানিক্যাল ত্রুটি হতে পারে ভেবে সে বিষয়টি এড়িয়ে যায়। এরপর সে তার অফিসে যাওয়ার জন্য নিজেকে পরিপাটি করতে থাকে, নিজে ফ্রেশ হয়। এরপর যখনই সে তার দরজা খুলে বাইরে বের হতে যায় তখন সে দেখে তার বাড়ির দরজার সামনে কেউ একজন বড় একটি পার্সেল রেখে গেছে। এইটা দেখার পর কিছুটা ভ্যাবাচ্যাকা খায় ইভান। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে সে কোনো কিছু অনলাইনে অর্ডার করেছে কিনা বা কোনো পার্সেল আসার কথা ছিল কিনা। সে কাঠের বাক্সটিতে দেখতে পায় বিভিন্ন ধরনের কাঠের জিনিস তৈরি করার জন্য সরঞ্জামাদি সেখানে ভর্তি আছে। এইটা দেখে তো ইভান পুরাই হতবাক হয়ে যায়। অফিসে যাওয়ার পরই তার সিনিয়র তাকে কিছু একটা প্রজেক্ট পাশ করে দিতে বলে, আর সেই জন্য সে তার প্রজেক্টের সকল ডকুমেন্ট তার বাসায় এনে পড়তে শুরু করে। এক গাদা ছিল ডকুমেন্ট, কিন্তু অবাক করার বিষয় তার অ্যালার্ম ক্লক প্রতিদিন সকাল 6:14 বেজে উঠত। এইটা নিয়ে তো মহা হতভম্ব ইভান। সে ঘুম থেকে উঠে যখন জানালা দিয়ে বাইরে তাকায় তখন দেখতে পায় কেউ একজন আরো বড় বড় কিছু কাঠের পার্সেল তার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। আর সে যখন এটা জিজ্ঞেস করতে যায় সেই গাড়ি চালককে এত বড় পার্সেল বা এই পার্সেলগুলো পাঠাচ্ছেটাকে, তখন সেই গাড়ি চালক বলে সে নিজেও জানে না এই পার্সেলগুলো আসতেছে কোথা থেকে। এই বলে সে ড্রাইভারটি সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এরপর ইভান ঘরে এসে সেই পার্সেল কোম্পানিকে যখন ফোন করতে যায় তখন সে দেখতে পায় ঘরের বিভিন্ন জায়গায় 614 লেখা। এই সময় তার মাথায় কিছু একটা আসে, আর সেজন্য তখন সে বাইবেল খুলে এই 614 রহস্য উদ্ঘাটনের চেষ্টা শুরু করে, যেখানে লেখা ছিল তোমাকে একটি বড় নৌকা বানাতে হবে। ইভান আর দেরি না করে তখনই সেই পার্সেলের কাছে চলে যায়। পার্সেলের কাছে গিয়ে দেখে ইভান সেখানে অনেকগুলো কাঠ ছিল এবং সেই পার্সেলের ওপর
একজনকে বসে থাকতে দেখে ইভান তার পরিচয় জানতে চায় এবং জিজ্ঞেস করে এই পার্সেলটা পাঠাচ্ছে কে এবং সে কে। তখন সেই লোকটি অর্থাৎ সেই আগন্তুক নিজেকে খোদা হিসাবে দাবি করে, কিন্তু ইভান তো মানতে নারাজ, কারণ তার সামনে জলজান্ত একজন মানুষ দাঁড়িয়ে আছে আর সে নিজেকে খোদা দাবি করছে। ইভান কোনোভাবেই বিশ্বাস করতে চায় না যে এটা কে। ইভান ভাবে যে কোনো বুড়ো মাতাল তার সাথে সকাল সকালে এসে কোনো ঠাট্টা করতেছে। এরপর সে আগন্তুক ইভানের নাম, পরিচয় এবং ছোটবেলা থেকে বড়বেলা অবধি যতগুলা যা কিছু ইভানের সাথে জড়িত তখন সে হড়বড় করে সব বলতে থাকে। তখন ইভান কিছুটা কনফিউজড হয় যে আসলে লোকটা কি আমার সম্পর্কে অ্যানালাইসিস করে তারপর আমাকে বোকা বানাতে এসেছে। এবং সেই লোকটি এও বলে ইভানকে তার প্রধান কাজ আজকের পর থেকে হবে এই নৌকা বানানো। এই অবস্থায় ইভান একটু অপ্রস্তুত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু যখন ইভান গাড়ি চালিয়ে সে তার অফিস যাচ্ছিল, গাড়ির ভেতর হঠাৎ সে আগন্তুককে দেখতে পায় এবং তার চারপাশে যত মানুষগুলোকে সে দেখতে পাচ্ছিল সবখানে সে আগন্তুককে সে দেখতে পায়। এতে করে ইভান কিছুটা হতভম্ব হয় যে আসলে তার সাথে হচ্ছেটা কি। এই অবস্থায় ইভান একটি ট্রাফিক পুলিশের বাইকের কাছে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করে। ট্রাফিক পুলিশটি যখন ইভানের দিকে তাকায়, ইভান তো আরো বেশি ভয় পায়, কারণ সেই ট্রাফিক পুলিশটিও সেই আগন্তুকই ছিল। এরকম অবস্থায় সে নিজেকে পাগল মনে করে। এরপর ইভান ভয়ে ভয়ে অফিসে প্রবেশ করে, কিন্তু সেখানেও ইভান সেই 614 লেখাটা বারবার দেখতে পায়। এরপর অফিসে যখন প্রেয়ার শুরু হয় ঠিক তখন সেখানে ইভান সেই আগন্তুককে আবার দেখতে পায়। এটা দেখার সাথে সাথে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, এর সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন ইভানের জ্ঞান ফিরে তখন সে তার সামনে তার পলিটিক্যাল সিনিয়রকে দেখতে পায়। সেই পলিটিক্যাল সিনিয়র তাকে জিজ্ঞেস করে ইভানের সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে। ইভান তাকে সবকিছু স্বাভাবিক আছে বলে জানায়। এরপর একটা ডক্টর আসে তার চেকআপের জন্য, চেকআপ করে সবকিছু করে, কিন্তু ইভান সেই ডক্টরের জায়গায় সেই আগন্তুক অর্থাৎ যে নিজেকে খোদা দাবি করেছিল তাকে দেখতে পায়। এইটা দেখে তো ইভান আরেকবার শক খায় এবং সে আবার সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সে বাসায় গিয়ে ল্যাপটপে অ্যানালাইসিস করতে থাকে 614 রহস্য নিয়ে এবং সে জানতে পারে 614তে লেখা আছে হযরত নূহ আলাইহিস সালামের কিভাবে একটি বড় নৌকা তৈরি করেছিলেন এবং তার কওমকে বাঁচানোর জন্য অনেক বেশি চেষ্টা করেছিলেন। খোদা হযরত নূহ আলাইহিস সালামের উপর এই নৌকাটা বানানোর দায়িত্ব দিয়েছিল, কারণ সে যেন তার কওমকে এই নৌকার ভিতর করে রক্ষা করতে পারে। সেখানে আরো লেখা ছিল হযরত নূহ আলাইহিস সালামের একটি স্ত্রী এবং 3টি বাচ্চা ছিল। এদিকে ইভানেরও একটি স্ত্রী এবং 3টি বাচ্চা ছিল। আর এই অবস্থায় ইভান ভাবে সকাল থেকে যে আগন্তুককে সে দেখতেছে হয়তো সেই আসল খোদা। এরপর ইভান যখন অফিসে যাচ্ছিল তখন সে দেখে তার আশেপাশে অনেক পশু পাখি ভিড় জমিয়েছে। সেই পশু পাখিগুলোর ভাবসাব এরকম ছিল যেন তারা কিছু বলতে চায় ইভানকে, কিন্তু ইভান কোনো কিছুই বুঝতে পারছিল না। সে তার মতো করে হাঁটতে শুরু করে এবং অফিসে যাওয়ার জন্য রওনা হয়। সে ওই পশু পাখিগুলোকে কোনোভাবে এড়িয়ে কোনোভাবে অফিসে পৌঁছে যায়, কিন্তু অবাক করার বিষয় সেই পশু পাখিগুলোও তার পিছনে পিছনে তার অফিসে চলে আসে এবং তার অফিসের মধ্যে পাখিদের একটি অভয়ারণ্য হয়ে ওঠে। এরকম অবস্থায় তার পলিটিক্যাল সিনিয়র যখন কিছু লোকজন নিয়ে তার অফিসে প্রবেশ করে তখন সবাই দেখতে পায় ইভানের চারপাশে অনেক পাখিরা ভিড় জমিয়ে আছে, যা দেখে সবাই তো অবাক। তখন ইভান তাদেরকে বলে যে এটা তার পোষ্য এবং সবসময় এই পাখিগুলো তার সাথেই থাকে। অবশেষে যখন ইভান বাড়ি চলে আসছিল তখন সে তার গাড়ির সামনে দুটি বিশাল মোষ দেখতে পায় আর সেজন্য সে সেখানে গাড়ি থামায়। আর ঠিক এই সময় সে তার গাড়ির পেছনের সিটে দেখতে পায় ভেড়া, ছাগল, এমনকি বন্য সকল পশু পাখি তাকে একদম ঘিরে ধরেছে, জড়িয়ে ধরেছে, যা দেখে ইভান রীতিমতো চিল্লাতে থাকে বাঁচাও বাঁচাও বলে। সে খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে তার বাড়িতে চলে আসে এবং সে সবকিছু ঝেড়ে ফেলে বাড়িতে প্রবেশ করে, কিন্তু এতেও ইভান শান্তি পায় না, কারণ তার উপর অর্পিত হয়েছে বিশাল এক দায়িত্ব যেটা সে বুঝতেই পারছিল না। এর পরের দৃশ্যে দেখানো হয় সকল পশু পাখি তার বাড়ির চারপাশে এসে তাকে ঘিরে ফেলেছে। তখন সে আবারও খোদার কাছে সাহায্য চাই। খোদার কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে সেখানে মানুষের রূপ ধরে খোদা উপস্থিত হয়। তখন ইভান তাকে জিজ্ঞেস করে এই সব কাজের জন্য কেন তাকেই বেছে নেওয়া হলো। তখন মানুষরূপী খোদা তাকে মনে করিয়ে দেয়, অর্থাৎ ইভানকে মনে করিয়ে দেয় ইভান নিজেই প্রার্থনা করেছিলেন তার খোদার কাছে যেন সে মানুষের জন্য কিছু করতে পারে, দুনিয়াকে বদলাতে পারে। কিন্তু
ইভান তো এখানেও কনফিউজড। সে আবার জিজ্ঞেস করে একটা নৌকা বানিয়ে সে কিভাবে একটি দুনিয়াকে রক্ষা করবে। তখন সেই আগন্তুক ইভানকে জানায় কিছুদিনের মধ্যেই পৃথিবীতে একটি মহাপ্লাবন আসতে শুরু করেছে, যার জন্য পৃথিবীর সবকিছু ভেসে ডুবে শেষ হয়ে যাবে, আর একমাত্র তারাই বাঁচবে যারা সেই নৌকাতে থাকবে। আর সেই জন্য ইভানকে সেই নৌকাটি বানাতেই হবে। এরপরে সেখান থেকে তারা বিদায় নেয়। পরের দিন সকালে যখন ইভান ঘুম থেকে উঠে আয়নার সামনে যায়, তখন সে দেখে নিজের দাড়ি গোঁফ বড় হয়ে গিয়েছে, যা দেখে ইভান তো নিজেই অবাক, কারণ সে একটা মন্ত্রী এবং সে সবসময় ক্লিন শেভড থাকতো। হঠাৎ করে এই পরিবর্তন দেখে ইভান তো হতভম্ব হয়ে যায়, কি হচ্ছে তার সাথে। আর সেজন্য ইভান পুনরায় শেভ করা শুরু করে, কিন্তু যতবারই সে শেভ করে ঠিক ততবারই দাড়িগুলো আবারও উঠছিল, যেন এইটি কোনো গাছ, আর গাছগুলো প্রতিনিয়ত বড় হতেই আছে, যেটার বড় হওয়ার কোনো শেষ নাই। ইভান তো এটা নিয়ে চরম বিরক্ত হয়ে যায়। এরপর বিরক্ত হয়ে ইভান যখন নিচে চলে আসে, তখন সে জানতে পারে সে নাকি তার বাড়ির পাশে একটি 8 একরের জমি কিনে নিয়েছে। এটা শুনে ইভান তো নিজেই অবাক হয়ে যায়, কিন্তু তার স্ত্রী এই বিষয়ের জন্য অনেক রেগে যায়, কারণ সে ইভানকে জিজ্ঞেস করে সে কেন তাকে না বলে এতগুলো জমি একসাথে কিনলো। তখন ইভান তাকে জানায় সে জমিতে সে অনেক বড় একটা নৌকা বানাবে। এই কথা শুনে ইভানের স্ত্রী মনে মনে ভাবে যে তার স্বামী হয় তার সাথে মজা করছে, নয়তো সে সত্যি পাগল হয়ে গেছে। এরপরে দেখা যায় ইভান তার 3 ছেলেকে নিয়ে নৌকা তৈরির কাজে লেগে পড়েছে। এই নৌকা বানানোর সময় ইভানকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেখানে দেখা যায় ইভান তার অপারদর্শিতার কারণে নিজের হাতে নিজেই হাতুড়ি দিয়ে আঘাত করছে, আবার কোথাও পড়ে যাচ্ছে। এরপরে একদিন সে যখন তার বড় চুলদাড়ি নিয়ে অফিসে যায়, তখন সবাই তো তাকে দেখে অবাক হয়ে যায় যে কেন তার এই অবস্থা। অফিসের সবাই ভাবে হয়তো ইভানের শরীর খারাপ, কিন্তু এইদিকে ইভান তার সমস্যাটা কোনোভাবেই তার কাছের কাউকেই বুঝিয়ে দিতে পারছিল না। এরপর ইভানকে তার বস সেই বিল পাস করানোর জন্য তার রুমে ডাকে, এবং ইভান তার বসের রুমে ঢোকার পর একটি অ্যাকোয়ারিয়ামের সামনে এসে বসে, এবং সেখানেও একটি অবাক করা ঘটনা ঘটে। ইভান সেখানে দেখে সকল মাছগুলো তার দিকে চলে আসছে। সে যখন সাইড চেঞ্জ করে অন্য পাশেও গিয়ে বসে, তখন মাছগুলো তার দিকে আবার যায়। আর এসব কারণে ইভান তার সিনিয়রের কথাই ঠিক মতো মনোযোগই দিতে পারছিল না। এদিকে সিনিয়র হড়বড় করে বলেই যাচ্ছে, কিন্তু ইভান শুনছে থোড়াই। আর এই অবস্থায় তার সিনিয়র তাকে জিজ্ঞেস করে এই প্রজেক্ট পাস করানোর ব্যাপারে সে সম্মতি দিচ্ছে কিনা। ইভান কিছু না বুঝেই সেখানে সম্মতি জানিয়ে দেয় এবং তারা হ্যান্ডশেক করে। কিছুক্ষণ পর ইভান তার বাড়ি গিয়ে আবার সে তার নৌকা বানানোর কাজে লেগে পড়ে। এর কিছুদিন পর ইভান যখন গোসল করে বের হয়, তখন সে তার জামা কাপড় রাখার জায়গায় দেখতে পায় পুরনো জামানার হযরত নূহ আলাইহিস সালামের সময়কার যখন তারা যে ড্রেস পরতো সেই ড্রেসটি তার জামা রাখার স্থানে রাখা। এটা দেখে কিছুটা অবাক হয় ইভান। আর সেখানে ইভান একটি চিঠিও পায়, যেখানে লেখা আছে এই ড্রেসটি পরলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে। আর সেটা সে মেনেও নেয় এবং সেই ড্রেসটা পরে সে ব্রেকফাস্ট করতে চলে যায়। ইভানের এই অবস্থা দেখে তার স্ত্রী তো মহা অবাক। তার স্ত্রী ভাবতে থাকে ইভান হয়তো পুরোপুরি পাগল হয়ে গেছে। এর ঠিক পরে ইভানের স্ত্রী যখন ইভানকে জিজ্ঞেস করে সে এরকমটা কেন করছে, এই উত্তরে ইভান তার স্ত্রীকে বলে কিছুদিনের মধ্যেই পৃথিবীতে একটি মহাপ্লাবন আসতে চলেছে, আর যে কারণে উপরওয়ালা অর্থাৎ খোদা তাকে এই দায়িত্বটি দিয়েছে। অনেক বড় নৌকা বানাতে হবে এবং পৃথিবীর সকল প্রাণীর একজোড়া করে সেই নৌকাতে উঠাতে হবে, আর সেজন্য ইভান এই নৌকাটি বানিয়ে সবাইকে বাঁচিয়ে নেবে। এই কথা শোনার পর তার বাচ্চারাও হেসে ফেলে যে তার বাবা হয়তো ধীরে ধীরে মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। এরপর ইভান স্যুট প্যান্ট টাই পরে তার অফিসে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও এক অবাক কাণ্ড। সেখানে যাওয়ার পরে তার ড্রেস চেঞ্জ হয়ে যায়, সেই পুরনো আমলের সেই ড্রেসটা তার পরনে চলে আসে, যা দেখে সে তো পুরোই অবাক। অফিসে যারা উপস্থিত ছিল তারা তো হাসাহাসি শুরু করেছে, ইভান হয়তো পুরোপুরি পাগল হয়ে গেছে। এই অবস্থায় সবাই ইভানকে নিয়ে মজা করতে থাকে এবং হাসিটাই মেতে ওঠে। কিন্তু এখানে ঘটে আরেক অবাক কাণ্ড। এখানে সমস্ত পশু পাখি সেই অফিসে চলে আসে এবং সবাইকে আক্রমণ শুরু করে, আর যার কারণে অফিসে উপস্থিত সবাই একরকম ভয় পেয়ে যায়। ইভানের পলিটিক্যাল সিনিয়র সবাইকে এই অবস্থায় শান্ত হতে বলে এবং ইভানকে অর্ডার করে তার সমস্ত পশু পাখিদেরকে নিয়ে যেন ইভান এই মুহূর্তে এখান থেকে চলে যায়। কিন্তু ইভান তখন তাদের কাছে এই জিনিসটা ক্ল্যারিফাই করে কোনো পশু পাখি তার কন্ট্রোলে নেই, অর্থাৎ তার পোষ্য না। তার সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে সে তখন তা এক্সপ্লেইন শুরু করে সে উপস্থিত জনতার মাঝে, কিন্তু সবাই এটা শুনে আরো বেশি হাসি ঠাট্টা শুরু করে। ইভান এক্সপ্লেনেশনে বলে খুব তাড়াতাড়ি পৃথিবীতে একটি মহাপ্লাবন হতে চলেছে, আর সেজন্য সে একটি নৌকা বানাচ্ছে। আর
আর এই নৌকা বানানোর জন্যই এই পশু পাখিরা যত আছে তার কাছে চলে আসছে। ইভানের পলিটিক্যাল সিনিয়র ইভানকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার এই বন্যাটা তাহলে কবে আসবে? তখন ইভান বলে 22শে সেপ্টেম্বর দুপুর 1টার সময় এই বন্যাটা সংঘটিত হবে। আর ইভান এও বলে এই সময় এবং তারিখ ইভানকে স্বয়ং খোদা জানিয়েছে। তার সিনিয়র ভাবে ইভানের মাথায় হয়তো সিরিয়াস কোনো সমস্যা হয়ে গেছে, আর সেজন্য সেই পলিটিক্যাল সিনিয়র গার্ড ডেকে ইভানকে সেই অফিস থেকে বের করে দেয়। এই সব বিষয়েও বলি সম্পূর্ণ লাইভ টেলিকাস্ট দেখানো হয়েছিল টিভিতে, যে টিভিগুলোতে ইভানের পরিবারও দেখেছিল ইভানের এই কর্মকাণ্ডগুলো, যা দেখার পর ইভানের পরিবার পুরোপুরি হতাশায় ভেঙে পড়ে যে ইভান হয়তো পুরোপুরি পাগল হয়ে গেছে। আর সেজন্য ইভানের স্ত্রী তার ছেলেপুলেদের নিয়ে ইভানকে ছেড়ে তার বাড়ি ছেড়ে চলে যায়। পরের দিন দেখা যায় ইভান একা একাই সেই নৌকাটি বানানোর জন্য লেগে পড়েছে, আর সেটা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানোও হচ্ছে। আর এটা নিয়ে দেশের সমস্ত লোকজন মজা শুরু করেছে। অপরদিকে ইভানের স্ত্রী এবং তার ছেলেপুলেরা যখন একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিল, তখন সেখানে মানুষ রূপে খোদা তাআলা উপস্থিত হয় এবং তার স্ত্রীকে এবং তার পুত্র সন্তানদেরকে ইভানের ঘটনাটি বিশ্লেষণ করে এবং তাদেরকে সেই ঘটনাটি বিশ্বাস করতে বলে। এরপর ইভানের পুরো পরিবার আবার তার কাছে ফিরে আসে এবং তারা সবাই মিলে ইভানকে সাহায্য করে নৌকা বানাতে। এমনকি সকল পশু পাখিরাও সেই নৌকা বানাতে ইভানকে সাহায্য করছিল, যে যেমন ভাবে পারে ঠিক তেমন ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছিল। সকলের সহযোগিতার কারণে তারা এত তাড়াতাড়ি নৌকাটির কাজ শেষ করেছিল যে 22শে সেপ্টেম্বরের আগেই তাদের নৌকা তৈরির কাজটি শেষ হয়ে যায়। আর এই সমস্ত খবর টেলিভিশনেও দেখানো হচ্ছিল, আর সে কারণেই দেশের মানুষজন হাসি ঠাট্টায় মেতে ওঠে। এর পরের দৃশ্যে দেখানো হয় ইভান একটি লাঠি যখন উঁচিয়ে ধরে, তখন সকল পশু পাখি থেকে শুরু করে সবকিছু একে একে সেই নৌকার ভেতরে প্রবেশ করছে। তারপর ইভান সেই রিপোর্টারগুলোকেও সেই নৌকার ভিতরে আসার আহ্বান জানায়, কিন্তু সমস্ত লোকজন তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা শুরু করে, কারণ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যেখানে আকাশ পরিষ্কার, আবহাওয়া একদম স্বাভাবিক, সেখানে ইভান বলছে চারিদিক থেকে নাকি প্লাবন আসবে, কিন্তু সেখানে কোনো মেঘের ছিটেফোঁটাও ছিল না, যা দেখে সমস্ত সাংবাদিক থেকে শুরু করে মানুষজন সবাই হাসি ঠাট্টায় মেতে ওঠে ইভানকে নিয়ে, ইভানকে পাগল বলতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই আকাশে মেঘ জমে এবং বৃষ্টি শুরু হয়। তখন লোকজনেরা ভাবে ইভান হয়তো সত্যি কথাই বলছে, কিন্তু 2-3 মিনিটের মাথায় যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন তারা আবার ইভানকে নিয়ে হাসি তাতায় মেতে ওঠে। আর ঠিক তখনই পরের দৃশ্যে দেখানো হয় একটি বিশাল বাঁধ ভেঙে পানির জোয়ার তাদের দিকে আসতে শুরু করেছে। তা দেখে সমস্ত লোকজন তড়িঘড়ি করে নৌকায় প্রবেশ করে, আর সেই নৌকাটিও বিভিন্নভাবে জলের সাথে অর্থাৎ পানির সাথে যুদ্ধ করতে করতে সেই অফিসের অর্থাৎ ইভানের অফিসের সামনে এসে দাঁড়ায়। সেখানে উপস্থিত সকলেই ইভানকে সক্রিয় করে, কারণ তার ভবিষ্যৎবাণী এবং তাদের জীবন বাঁচানোর জন্য তারা আজ জীবিত। আর সেই কারণে ইভানকে তারা অনেক বেশি প্রশংসা করে এবং ইভান না থাকলে যে তারা জীবিত থাকতো না এটাও বলে। এরপর পুনরায় ইভানকে পার্লামেন্টের মেম্বার বানিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার পুরনো পদ ফিরিয়ে দেওয়া হয়। এর পরের দৃশ্যে দেখানো হয় ইভান তার পরিবারের সাথে একটি জায়গায়, খোলামেলা জায়গায় ছুটি কাটাতে গেছে, আর সেখানেও ইভানের সাথে তার খোদার দেখা হয়ে যায়। আর সেখানে যখন খোদা তাকে জিজ্ঞেস করে কিভাবে পৃথিবীকে বদলাবে ইভান, তখন ইভান বলে উদারতার সাথে ভালোবাসা দিয়ে। ইভান বলে সবার মনে যদি উদারতা আর ভালোবাসা জন্মানো যায়, তাহলে এই পৃথিবী বদলানো আসলেই সম্ভব। আর এই সুন্দর মেসেজটির সাথেই এই মুভিটির গল্প এখানেই শেষ হয়। আপনারা যদি আরো এরকম ভিডিও দেখতে চান, মুভি এক্সপ্লেইন দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।